নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চিকেন দিয়ে তো আমরা অনেক ধরনেরই রান্না করে থাকি, আর আমি আজ সন্ধ্যার টিফিনের জন্য তৈরি করছিলাম চিকেন ফিঙ্গার। তাই ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করে নিই। নর্মালি সবাই চিকেনগুলোকে পেস্ট করে সেরে ফিঙ্গারের শেপ দেয়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে চিকেন ফিঙ্গার বানাই, আর সেটা খুব সহজ পদ্ধতিতে। তাহলে দেখে নিন বন্ধুরা, আমি কিভাবে চিকেন ফিঙ্গার বানাচ্ছি। আশা করি আমার এই চিকেন ফিঙ্গারের রেসিপিটা আপনাদের খুব একটা খারাপ লাগবে। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার জন্য চিকেনের ব্রেস্ট পিসগুলোকে আমি নিয়েছিলাম, আর সেই ব্রেস্টের থেকে কয়েক টুকরো চিকেন আমি কেটে নিয়েছি ফিঙ্গারের আকারে। দেখতেই পাচ্ছেন, একদম লম্বাভাবে, একটু মোটা, এভাবে আমি কেটে নিয়েছিলাম। একটা মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এর সাথেই দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা আর আদার টুকরো। দিয়ে দিচ্ছি ধনে পাতা। আপনারা এর মধ্যে 4-5টা পুদিনা পাতাও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে পুদিনা পাতাটা ছিল না, তাই আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। এর মধ্যেই এখন দিয়ে দিব ভিনিগার। এখন এই সকল উপকরণগুলোকে আমি জল ছাড়াই মিক্সিতে বেটে নেব। মশলা বাটা হয়ে গিয়েছে। এদিকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর আমি ডিমটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি, আর তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা আর ভিনিগার এবং অবশ্যই পেঁয়াজ খুব ভালো মতন বেটে নিয়েছিলাম। সেই মিশ্রণটা আমি এই চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি সব কিছু দিয়ে চিকেনগুলোকে খুব ভালো মতন মেখে রেখে দেব 20 থেকে 30 মিনিট। এর ফলে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালো মতন ঢুকে যেতে পারবে, আর চিকেন ফিঙ্গারের স্বাদটাও হবে অপূর্ব। তবে আমার ম্যারিনেশন কিন্তু কমপ্লিট হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আমি যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম তার থেকে হাফ চামচের মতন ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো মতন সমস্ত মিশ্রণকে আবার মিশিয়ে নেব। আমার চিকেন ফিঙ্গারের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার মতন ফ্রিজের মধ্যে একে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর সেট হয়েছে। এখন আমি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে ব্রেড ক্রাম্ব। ম্যারিনেট করা চিকেন থেকে আমি একটা টুকরো চিকেন নিয়ে নিয়েছি মশলা সহ। তারপর আমি এই বাটির মধ্যে যে ব্রেড ক্রাম্ব রাখা আছে তার মধ্যে আমি চিকেনটা রেখে দিয়েছি, আর অন্য হাত দিয়ে সেই চিকেনের টুকরোর উপরে আমি ব্রেড ক্রাম্বটাকে ভালো মতন ছড়িয়ে দিচ্ছি, যাতে ব্রেড ক্রাম্বটা চিকেনের মধ্যে খুব ভালো মতন লেগে যেতে পারে। চিকেনের টুকরোর গায়ে যাতে ব্রেড ক্রাম্ব আরও খুব ভালো মতন লাগে, সেই জন্য আমি বাটিটাকে কিছু সময়ের জন্য ঝাঁকিয়ে নিয়েছিলাম।
তারপর আমি পাশে রাখা ডিমের মধ্যে এই চিকেনের টুকরোটিকে ডুবিয়ে দিয়েছি। ডিম থেকে নিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবার একই পদ্ধতিতে ব্রেড ক্রাম্বটিকে এর মধ্যে কোট করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়েও ভেজে নিতে পারেন উঠিয়ে সেরে, কিন্তু আমি ডাবল কোট করব, তাই আমি আরেকবার ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ডিম থেকে উঠিয়ে একই রকমভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে এরকম করে কোট করে নিচ্ছি। এবার আমি এই পাত্রটির মধ্যে চিকেনের টুকরোটাকে রাখলাম আর আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা ফিঙ্গারের শেপ দিয়ে দিলাম। দেখুন, আমার একটা চিকেন ফিঙ্গার রেডি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি বাকি ফিঙ্গারগুলোকেও বানিয়ে নিচ্ছি। তবে এবার কিন্তু কোট করা অবধি একই প্রসেস থাকলেও ফিঙ্গারের আকারে শেপ দেওয়ার আমি আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু চিকেন ফিঙ্গার লাগে খেতে দারুণ। আরেকভাবেও ফিঙ্গারের শেপ দিতে পারেন। এই দেখুন, এই হাতের তালুতে এভাবে রাখবেন, রেখে এরকম আলতো আলতো করে চেপে চেপে এরকম করে আপনারা শেপ দিয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর শেপটা হয়েছে। আমি এটাকে এখন আবার রেখে দিচ্ছি। আমি দু রকম পদ্ধতিতেই চিকেন ফিঙ্গারের শেপ দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবেই আমি বাকি ফিঙ্গারগুলোকেও শেপ দিয়ে দেব। আমার সবগুলো ফিঙ্গারে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এটাকে, যাতে খুব ভালো মতন ফিঙ্গারগুলো সেট হতে পারে। আপনারা চাইলে এই অবস্থাতেই একটা এয়ারটাইট কৌটোতে ভরে রেখে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতন স্টোর করে রাখতে পারেন। 1.5-2 ঘন্টা পর আমি ফিরে এসেছি আর আমার চিকেন ফিঙ্গারগুলো খুব ভালো সেট হয়েছে। এখন আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর গরম তেলের মধ্যে 2-3টে করে দিয়ে আমি ফিঙ্গারগুলোকে ভেজে নেব। আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি। সিম আঁচে আমি 2 করে ফিঙ্গার ভেজে নিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচাই থেকে যাবে, তাই আমি সিম আঁচে ভাজি। এই চিকেন ফিঙ্গার দুটো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে বাকি চিকেন ফিঙ্গারগুলোকে ফ্রাই করে নেব। চিকেন ফিঙ্গারগুলো আমার রেডি হয়ে গিয়েছে। আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। গরম গরম চিকেন ফিঙ্গার স্বাদই আলাদা। বিকালের স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ চলে এই চিকেন ফিঙ্গার। এটা আপনারা চাটনির সাথেও খেতে পারেন, কিন্তু আমরা আজকে খাবো সস আর মেয়োনিজ দিয়ে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভিতরটা, আর এটা খেতেও হয়েছে বেশ দারুণ।
তবে পরিবেশনের আগে উপর থেকে যদি একটু চাট মশলা ছড়িয়ে দেওয়া যায় তাহলে চিকেন ফিঙ্গারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।